আচ্ছা, রেকর্ডিং এর পারপাজে আমরা আরেকবার বলি যে আজকে আমরা হচ্ছে থেভেনিনস থিওরেম দেখবো, যেটা হচ্ছে এক্সপেরিমেন্ট 5। তো এখানে দেখো যে সাপোজ আমাদের কাছে একটা ব্ল্যাক বক্স আছে, এটার মধ্যে কি আছে আমরা জানি না, বা এই সিস্টেমটা এতটাই কমপ্লেক্স যে এটার আসলে আউটপুটটা মানে ভিতরে কি আছে এটা খুব সিম্পলিফাইড আকারে আসলে বলা যায় না। তো ধরে নিই যে আমরা ভিতরে কি এটা আসলে মানে এই নিয়ে কোনো আইডিয়া নেই। তো এই ক্ষেত্রে সাপোজ তোমার কাছে জাস্ট এই নেটওয়ার্ক থেকে জাস্ট দুইটা পিন বের হওয়া, দুইটা নোড, আর তোমার কাছে একটা রেজিস্ট্যান্স আছে যেটা হচ্ছে আরএল, যেটা হচ্ছে 1 ওহম এর। এখন তোমরা জানতে চাও যে সাপোজ আমি যদি এই নোডটাতে এই রেজিস্ট্যান্সটা কানেক্ট করি, তখন আমার এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আসলে কতটুকু লোড কারেন্ট যাবে। তো সেই পারপাসে তোমরা যেটা করলা যে এখানে ভোল্টেজটা মেজার করলা। তো ভোল্টেজ মেজার করার পর দেখলা যে ভি ইকুয়াল টু আসছে 10 ভোল্ট, ভিওসি বা ওপেন সার্কিট ভোল্টেজ। তো সেই হিসেবে সাপোজ তাহলে তোমরা কি কনক্লুশনে আসবা যে আমি যদি তাহলে 1 ওহম রেজিস্ট্যান্সটা এই 10 ভোল্টের পটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে কানেক্ট করি, তাহলে হচ্ছে আমাদের এখানে লোড কারেন্ট কত হবে বলো তো? আর 10 স্যার আমি 10 অ্যাম্পিয়ার। এম ভাই হ্যাঁ। এখানে 1 আছে, তবে এক্ষেত্রে আর একটা বের হবে না ওই থিভনিন এইটাই মানে অর্ডিনারি কেসে যদি সাপোজ হচ্ছে তোমরা এই থিওরেমটা না জানতা, তখন তোমাদের কাছে মনে হতো কি যে 10 ভোল্ট আছে, তাহলে আমরা যদি এর অ্যাক্রোসে হচ্ছে 1 ওহম কানেক্ট করি আমাদের কারেন্ট হবে হলো 10 অ্যাম্পিয়ার। বাট সাপোজ যদি আমাদের নেটওয়ার্কটা এমন হতো, চিন্তা করো যে এটা হচ্ছে প্লাস মাইনাস ভোল্টেজ সোর্সটা, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তারপরে এটা হচ্ছে নেটওয়ার্ক থেকে বের হওয়া, আর আমাদের ব্ল্যাক বক্সটা অ্যাকচুয়ালি এইটুকু কভার করছিল। এখন এই কেসও যদি থাকে এই দুইটা নোট বের হওয়া, এই ক্ষেত্রে তোমরা যদি এখানে ভোল্টেজ মেজার করো, তোমরা কিন্তু এটা যদি 10 ভোল্ট হয় তোমরা কিন্তু 10 ভোল্টই পাবা। বাট তোমরা যখন হচ্ছে এখানে এই আরএলটা কানেক্ট করবা, তখন কি হবে, এগুলো যদি 1 ওহম আর এটাও যদি 1 ওহম হয়, সেই ক্ষেত্রে কিন্তু আইএলটা চেঞ্জ হয়ে যাবে। কি হবে আইএলটা তখন 10/3 3.33 অ্যাম্পিয়ার এমন হবে। তো বুঝতেই পারতেছো যে আসলে এই জন্য এই টাইপ কোনো ব্ল্যাক বক্স সিস্টেমে জাস্ট ভোল্টেজ মেজার করে আসলে বোঝা যায় না যে নতুন একটা কম্পোনেন্ট অ্যাড করলে সিস্টেমে কি কি চেঞ্জ হবে বা সিস্টেমের কি অবস্থা হবে, বা আমি যদি একটা নতুন একটা কম্পোনেন্ট চেঞ্জ করে আরেকটা কম্পোনেন্ট বসাই সেক্ষেত্রে আসলে কি টাইপ চেঞ্জ হতে পারে সে সম্পর্কে আইডিয়া করা যায় না। তো এই জন্য যেটা করা হয় যে এই টাইপ যেই ব্ল্যাক বক্স বা আননোন যে সিস্টেমগুলো আছে এগুলাকে হচ্ছে তোমার এই মডেল করতে হয়। তো মডেল করা মানে কি যে এই আননোন সিস্টেমটাকে আমি একটা নোন সিস্টেম দ্বারা রিপ্লেস করব, যেন হচ্ছে এই সিস্টেমের সব প্রপার্টি হচ্ছে আনচেঞ্জ থাকে। তো সেটা অ্যাকচুয়ালি কিভাবে করে, যে কোনো এরকম আননোন সিস্টেমকে, স্পেশালি রেজিস্টিভ সিস্টেমকে যেটা করে যে তোমার হচ্ছে একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্টার দিয়ে হচ্ছে মডেল করে। এইটা হচ্ছে আমাদের সেই ওপেন নেটওয়ার্কটা। আর ভিতরের যত রেজিস্টার ছিল সেটাকে আমি একটা রেজিস্টার দিয়ে রিপ্রেজেন্ট করলাম, যেটার নাম হচ্ছে তোমার থেভেনিন রেজিস্ট্যান্স বা আর থেভেনিন। আর ভিতরের যে সোর্স বা মানে সোর্স গুলো আছে সেগুলোকে আমি একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করলাম, যেটার নাম হচ্ছে ভি থেভেনিন। ওকে। তো আমি যদি ওই মডেলটাকে এইভাবে হচ্ছে মানে রিপ্রেজেন্ট করতে পারি, দেন আমার জন্য খুব ইজিয়ার যে আমি যখন এই মডেলটা সম্পর্কে এই ক্যারেক্টারিস্টিক জানি, আমি জানি এখন আমি এখানে একটা লোড রেজিস্ট্যান্স অ্যাড করলে আমার আইএল কত হবে আর আমার হচ্ছে ভিএল কত হবে। ওকে। তো আলটিমেটলি আমার এইম হচ্ছে যে যে কোনো একটা নেটওয়ার্ককে আমি হচ্ছে মানে হচ্ছে এই থেভেনিন সার্কিট হচ্ছে কনভার্ট করব, এবং সেই সার্কিটের জন্য তাহলে হচ্ছে আমার সব ক্যারেক্টারিস্টিক বলতে আইএল এবং ভিএল হচ্ছে সেম হবে। মানে ওই সার্কিটে আমি একটা রেজিস্ট্যান্স কানেক্ট করলে যে আইএল ভিএল পেতাম, আমি যদি পুরোটা হচ্ছে এই থেভেনিনে কনভার্ট করি সেই ক্ষেত্রে আমি সেম আইএল বা ভিএল পাবো। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারবো যে এই ব্ল্যাক বক্সটাকে আমি একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে আসলে মডেল করতে পারছি। এটুকু ক্লিয়ার? আচ্ছা, চার কোনো কোয়েশ্চেন আছে? আর এইটুকু বুঝলে আমরা সামনেটুকু আগাইতে পারি। স্যার আজকের এক্সপেরিমেন্টে কি স্যার ডিপেন্ডেন্ট সোর্স আছে কোনো, নাকি স্যার সব ইন্ডিপেন্ডেন্ট? না, আজকে সব মানে ডিপেন্ডেন্ট সোর্স নাই তোমাদের, এই জন্য তোমরা আসলে খুব সিম্পলার ওয়েতে এই জিনিসটা বের করতে পারবা। যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তখন একটু প্রবলেম হয়, তখন দেখা যায় তোমাদের আলাদা করে একটা ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স কানেক্ট করে করতে হয়। তো এই এক্সপেরিমেন্টে লোড কারেন্টের যে ব্যাপারটা ওটা যদি আবার একটু বোঝাতেন। কি বোঝো নাই লোড কারেন্টের ব্যাপারটা? স্যার যে লোড মানে এটা নোডের মাঝখানে যে আমরা মানে এটা কি কাউন্ট করার পরে লাগাবো নাকি আগে লাগাবো, এই যে ভি থেভেনিন আর থেভেনিন?
এগুলো এটা সব কোন- মানে লোড রেজিস্ট্যান্স তুমি পরে লাগাবা, তুমি জাস্ট এই নেটওয়ার্কটা দেখতেছো, তুমি নেটওয়ার্কটা দেখি অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে এই যে এই সার্কিটটা নিয়ে আসতে পারবা। এইভাবে চিন্তা করো যে এইভাবে একটা ব্ল্যাক বক্স আছে, আমি জাস্ট ব্ল্যাক বক্সটাকে এইটায় কনভার্ট করব। আমি এখনো কোনো লোড রেজিস্ট্যান্স কানেক্ট করি নাই, বাট আমি এটাকে এমন ভাবে কনভার্ট করব যেন এইখানে লোড রেজিস্ট্যান্স কানেক্ট করলে যেই আইএল ভিএল মানে পাওয়ার কথা, এইখানেও যদি সেম লোড রেজিস্ট্যান্স কানেক্ট করি সেম আইএল আর ভিএল পাবো। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে। তো এটা তো বেসিক টুকু গেল। তো আজকে আমরা এক্সপেরিমেন্টে যেটা করব যে আমরা একটা আসলে এই টাইপ একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটটা অ্যাকচুয়ালি এমন, হ্যাঁ, তো কি এই নোডের পরে এখানে দেখা যায় আমি এটা একটু ডট ডট দিয়ে লিখলাম, বাট বুঝতেছো যে এখানে লোড রেজিস্ট্যান্সটা কানেক্টেড, আমি জাস্ট বুঝালাম যে লোড রেজিস্ট্যান্স বাদে বাকিটুকু হচ্ছে নেটওয়ার্ক। তো এমন একটা নেটওয়ার্ক দেওয়া থাকবে। তো আমাদের কাজ হবে কি যে এটা যদি আরএল হয়, আমরা এই পুরো সার্কিটটার জন্য এই ভি থেভেনিন আর আর থেভেনিন বের করব, বের করে এটাকে হচ্ছে মডেল করব। ওকে, তো এটা যদি হয় ভি থেভেনিন, এটা হচ্ছে আর থেভেনিন। এরপরে আমরা যেটা করব এইখানে ডিফারেন্ট আরএল কানেক্ট করে এইটার জন্য সাপোজ তিনটা রিডিং নিব ভিএল আর আইএল এর। তারপরে আমরা যখন এই কনভার্টটা করব, কনভার্ট করার পরে তিনটা রিডিং নিব ভিএল আর আইএল এর, আর ম্যাচ করে দেখব যে আলটিমেটলি সেম আরএল এর জন্য এই সার্কিটে যেই যেই ভ্যালু আসতেছিল এই সার্কিটে সেম সেম ভ্যালু আসবে। বুঝতে পারছো এইটুকু? দেখো আমাদের এমন একটা সার্কিট দেওয়া আছে যে সার্কিটে লোড রেজিস্ট্যান্স কানেক্টেড। তো সেই কন্ডিশনের জন্য আমরা যেটা করব যে ভিএল এন্ড আইএল বের করব, তিনটা অবজারভেশন, তিনটা আরএল এর জন্য আমরা তিনটা এরকম ভিএল এন্ড আইএল এর ভ্যালু নিব। এখন আমরা জানি যে এটা যেহেতু আরএল কানেক্টেড আর বাম দিকে একটা নেটওয়ার্ক আছে, আমরা করব কি এই নেটওয়ার্কটুকুকে এই যে বাম দিকে যতটুকু, আচ্ছা কার মাইক অন, একটু মিউট করো। তোমরা এটা খেয়াল রাখবা, রো 16 এইটাই বলছে কেউ মাইক অন রেখে দিবা না। ওকে, তো আমরা যেটা করব আমরা এই বাম দিকের এই নেটওয়ার্কটুকু আমরা যে সূত্র জানি বা থিওরি জানি যেটা একটু পরে বলতেছি তা দিয়ে হচ্ছে আমরা এই থেভেনিন ইকুইভ্যালেন্ট হচ্ছে কনভার্ট করব। এরপরে আমরা এখানে যেহেতু আরএল বসানোর পরে যে তিনটা ভ্যালু পাইছি, থ্রি সেটস অফ ভ্যালুস, আমরা এখানে আরএল বসানোর পরও ওই সেম ভ্যালুগুলোই পাই কিনা এইটাই জাস্ট আমরা ভেরিফাই করব। যদি সেম ভ্যালু পাই তাহলে আমরা বলতে পারি যে আমরা যেই সূত্র ইউজ করে এই নেটওয়ার্কটাকে হচ্ছে এরকম ভি থেভেনিন আর আর থেভেনিন নিয়ে আসছি, এই সূত্রটা অ্যাকচুয়ালি ভ্যালিড। ওকে, তো আমরা যদি একটু ল্যাব শিটে স্যার, দেখি একটা ল্যাব, প্রশ্ন ছিল। হ্যাঁ বললো। মানে আর আপনি যেখানে আঁকাইলেন সেখানে সেই পেজটা একটু ওপেন করেন স্যার। এইখানে যে আপনি বললেন স্যার হচ্ছে আমরা প্রথমে আরএল এর জন্য ভিএল আইএল বের করব, তারপরে হচ্ছে ভি থেভেনিন আর থেভেনিন নিয়ে তারপর ভিএল আইএল বের করব, মানে হুম, এই দিলাম। তারপরে তিনটা রিডিং এর জন্য শুধু আরএলটা চেঞ্জ করে তারপরে মানে বাকি দুইটা রিডিং নিব না স্যার, না পুরো স্ট্রাকচারটা চেঞ্জ করে আরএল করে চেঞ্জ নিতে করবা হবে? শুধু শুধু আরএল এর জন্য। পুরোটা চেঞ্জ করলে তো অনেক রেডিং আসে না, এগুলো সব ফিক্স থাকবে। শুধুমাত্র আরএল সাপোজ হচ্ছে ডিফারেন্ট ভ্যালু নিয়ে এই জিনিসটা দেখবে। আমরা তো নেটওয়ার্ক চেঞ্জ করলে তো আবার এই ভি থেভেনিন আর থেভেনিন বের করতে হবে, এটা একটা প্রবলেম না? আমরা নেটওয়ার্কটা আর চেঞ্জ করব না, ফিক্স নেটওয়ার্ক নিয়ে কাজ করব, শুধু লোড রেজিস্ট্যান্স চেঞ্জ করে দেখবো যে দুই ক্ষেত্রেই সেম জিনিস আসতেছে। ঠিক আছে? ওকে স্যার। তো এতে সুবিধা কি যে সাপোজ আমরা যদি একবার একটা ব্ল্যাক বক্সের এরকম মডেল ক্রিয়েট করে রাখতে পারি, তখন আর প্রতিবার আমাদের এই জিনিসটা করতে হবে না। আমরা জাস্ট কোনো একটা নিউ লোড বসানোর আগে এই জিনিসটা সিমুলেট করব, সিমুলেট করে দেখব যে সবকিছু ঠিকঠাক আছে নাকি, তারপরে আমরা বুঝবো যে না এখানে তাইলে লোড রেজিস্ট্যান্সটা বসানো সেফ। ওকে, ওকে স্যার। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ল্যাব শিট, যেখানে দেখতে পারছো যে থিওরিটা একটু এক্সপ্লেইন করছে। আচ্ছা, এটা বলা দরকার যে আমরা তাহলে যে বললাম এই ভি থেভেনিন আর আর থেভেনিনটা বের করব, এটা কিভাবে করব? তো আমরা যেটা করব যে এই সাপোজ এই ব্ল্যাক বক্স বা যে সার্কিটটা আছে, এটা যে দুইটা নোড বের হওয়া, এই দুইটা নোডের ওপেন সার্কিট ভোল্টেজটা হচ্ছে ক্যালকুলেট করব, আর ওপেন সার্কিট ভোল্টেজই আসলে এটার
থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ। ওকে, সো আমরা যেটা করব জাস্ট এখানে হচ্ছে একটা ভোল্টমিটার কানেক্ট করে দেখব যে ওপেন সার্কিটে যে ভোল্টেজটা হয় সেটাই হবে আমাদের এই VThevenin ভোল্টেজ। আর RTheveninটা বের করার জন্য আমরা যেটা করব, আমরা তো অলরেডি ওপেন সার্কিট ভোল্টেজটা বের করছি, আমরা করব কি তখন এইখানে এটা শর্ট করে দিব একটা অ্যামিটার দিয়ে কানেক্ট করে। তো শর্ট করে দিলে আমরা কি শর্ট সার্কিট কারেন্টটা পাবো। দেন আমরা করব কি RThevenin ইকুয়াল টু অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের যে V ওপেন সার্কিট বা VThevenin পাইছিলা সেটাকে এই শর্ট সার্কিট কারেন্ট দিয়ে ভাগ দিলেই বের হয়ে যাবে। ওকে, তো আমরা যেটা করব এই নেটওয়ার্কের জন্য একবার হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ বের করব যেটাই অ্যাকচুয়ালি VThevenin। এরপরে আমরা ওই নেটওয়ার্কটা শর্ট সার্কিট করে সেটার কারেন্টটুকু বের করব, সেটা আমাদের শর্ট সার্কিট কারেন্ট। এরপরে VOC বাই ISC করলেই আমরা RThevenin পেয়ে যাব। এইটা হচ্ছে সিম্পলার একটা ওয়ে, এটাই তোমাদের ল্যাবে দেখানো হবে। বাট এছাড়াও আরো ডিফারেন্ট ওয়ে আছে যেটা তোমরা থিওরিতে পড়বা, যে ওয়েতে হচ্ছে এই RThevenin। কিভাবে বের করব স্যার? স্যার ভি ওপেন সার্কিট কি নোডাল দিয়ে বের করব? V ওপেন সার্কিট জাস্ট এখানে ভোল্টমিটার কানেক্ট করবা। তোমার তো এখানে ওপেন সার্কিট একটা ক্যালকুলেশন তো এখানে তো তোমার ল্যাব, সো তুমি ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারতেছো, বাট যদি হাতে কলমে করতে সেই ক্ষেত্রে ওইটা ছিল। মানে এটা প্র্যাকটিক্যাল প্রবলেম। তুমি তো থিওরিতে যখন করো ফুল সার্কিটটা তোমাদের দিয়েই দেয়, বাট এটা মনে করো প্র্যাকটিক্যাল প্রবলেম যেখানে তুমি ভিতরের সার্কিটে কি আছে জানোই না। মনে করো তোমাদের বাসার যে কোনো দুইটা পয়েন্ট থেকে দুইটা তার বের হয়েছে, তুমি ওই তারের সাপেক্ষে ইন্টারনাল যেই থেভেনিন ভোল্টেজ এন্ড থেভেনিন রেজিস্ট্যান্স, মানে তুমি ইন্টারনাল যে সার্কিটটা আছে ওটা মডেল করতে চাও, সেই ক্ষেত্রে কি করবা অ্যাকচুয়ালি ওই জিনিসটা এখানে দেওয়া। বুঝতে পারছো? স্যার থিওরিতে আমরা পড়েছিলাম যে স্যার ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দিয়ে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করেছিলাম। হ্যাঁ, এখানে ওইটা স্যার হচ্ছে আই শর্ট হ্যাঁ, করলাম যে স্যার। এটা হচ্ছে বললাম না মাল্টিপল মেথডে করা যায়। তোমরা থিওরিতে যেটা করছো ওইভাবে এটা করা যায় যদি আমরা অলরেডি সার্কিটটা জানি। বাট এই ক্ষেত্রে আমি তো ব্ল্যাক বক্সের ভিতরে কি আছে জানি না, আমি কি শর্ট করব বলো? আচ্ছা কিছু কি এখানে শর্ট আই করার বাই আছে? করতেছি জানো, হ্যাঁ, তো এটা হচ্ছে আই আমরা বাই অন্য করে ভি দিয়ে হিসাব এর করছি। জন্য এটা হচ্ছে অন্য মডেল, মানে অন্য মেথডে করতেছি, যে মেথডে ভিতরে কিছু না জানলেও আমরা এটা বের করতে পারি। স্যার ওকে, নরমালি আমরা থিওরির ক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে কি ভোল্টেজটাই শর্ট করব? মানে ওটাকে হচ্ছে থিওরির ক্ষেত্রে ওটা তো থিওরিতে স্যার পড়াবে আশা করি। যেটা হচ্ছে থিওরির ক্ষেত্রে দেখা যায় যদি কোনো ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স গুলোকে হচ্ছে জিরো মানে শর্ট করে দিতে হয়, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স গুলোকে হচ্ছে ওপেন করে দিতে হয়, দিয়ে তারপর হচ্ছে তোমার ওই থেভেনিন ইকুইভ্যালেন্ট মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করবে, ওইটাই তোমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট। আর যদি তোমাদের ডিপেন্ডেন্ট সার্কিট থাকে মানে ডিপেন্ডেন্ট সোর্স, সেই ক্ষেত্রে একটা 1 ভোল্টের ভোল্টেজ সোর্স ওপেন জায়গায় কানেক্ট করে দিতে হয় মানে ওপেন নোডটায়। এরপরও ওইটার মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট যাচ্ছে ওই কারেন্টটাকে ইনভার্স করে তারপরে পাওয়া যায়। ওইটা তোমরা আশা করি থিওরিতে পড়বা। এইখানে আসলে খুব কমপ্লেক্স কিছু নাই, এটা হচ্ছে ইজিয়ার। ওকে, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। তো আমরা যখন ভোল্টেজ কারেন্ট আর রেজিস্ট্যান্স নিয়ে কাজ করবো তখন কি লিনিয়ারিটি নিয়ে চিন্তা করার কোনো দরকার আছে? মানে লিনিয়ারিটি নিয়ে চিন্তা করা বলতে মানে আমাদের এসব থিওরি তো লিনিয়ার হইলেই আর কি অ্যাপ্লিকেবল, যেমন হ্যাঁ এগুলা সুপারপজিশন, সেই হ্যাঁ জন্য এটা কি লিনিয়ার সবসময় হওয়া উচিত না? যদি হ্যাঁ ভি এটা তো এল আর রেজিস্ট্যান্স যতক্ষণ আছে, যদি তোমার অন্যান্য এলিমেন্ট না থাকে, রেজিস্ট্যান্স যতক্ষণ আছে এটা তো লিনিয়ার সার্কিটই। যেমন এখানে আমরা কোনো ক্যাপাসিটর বা ইন্ডাক্টর তো ইউজ করতেছি না, সো এই সার্কিটটা লিনিয়ার সার্কিটই এবং এই জন্যই তোমার এটা ঠিকঠাক চলতেছে। ওকে, আর স্যার এত ছোট হ্যাঁ স্যার বলো। আমাদের থেভেনিনের ক্ষেত্রে যে কন্ডিশনটা ছিল সেটা এরকম ছিল যে হচ্ছে বাই ডিরেকশনাল সার্কিট এরকম লেখা ছিল। তো স্যার ওই কথাটা বুঝিনি, বাই ডিরেকশনাল বলতে কি বুঝেছে? বাই ডিরেকশনাল বলতে ল্যাব শিটে কি কোথাও লেখা আছে এখন? স্যার এই যে আরেকটু নিচে যান, হ্যাঁ স্যার আরেকটু নিচে যান তাহলে দেখাবো। এই যে এখানে এই যে লিনিয়ার বাইলেটারাল নেটওয়ার্ক, এটা বলতে আসলে কি বুঝেছে? মানে এটা থিওরিতেও লেখা দেখেছি, তাই ভাবলাম যে স্যার একবার একটু যদি ক্লিয়ার করে দিতেন। টু ডাইমেনশনাল লিনিয়ার বাইলেটারাল নেটওয়ার্ক কন্টেইনিং সোর্সেস। আচ্ছা, বাইলেটারালি বলতে এখানে কি বুঝাইছে আমিও আসলে শিওর না, হয়তো আমি টার্মটা কি মিন করতেছে ওইটা নিয়ে হয়তো বা ক্লিয়ার না। এটা তোমরা একটু বইতেই দেখো এক্সপ্লেইন করছে কিনা। ঠিক আছে, এইসের যে বইটা, তোমরা কোন বই পড়ো থিওরির জন্য? আলেকজান্ডার সাদিকির ওইটা পড়ো না? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওইটা দেখো, ওইখানেই তো ভালোভাবে লেখা আছে, বইটা খুবই ভালো, তো ওইটা একটু ঘাটায় দেখো। এটা আমি অ্যাকচুয়ালি ক্লিয়ার না, অ্যান্সার দিতে পারবো হয়তো বা গেস করে, বাট অ্যাকুরেট হবে কিনা আমি শিওর না। আচ্ছা, আমরা এখন তাহলে ল্যাব শিটটায় যাই। আচ্ছা দেখো, আমাদের এই সার্কিটটা দেওয়া যেটা আমি ড্র করলাম,
তো এখানে আমরা প্রথমে যেটা করব, এই সার্কিটটা অ্যাকচুয়ালি প্রথমে ইমপ্লিমেন্ট করব, করে আমরা এখানে একটা অ্যামিটার কানেক্ট করব, অ্যামিটার কানেক্ট করে এই লোড রেজিস্ট্যান্সটাও কানেক্ট করব এবং এটার যে ভোল্টেজটা সেটাও মেজার করব। অ্যাকচুয়ালি দেখো আমরা এখানে অ্যাকচুয়ালি এই যে নোটটায় এই লোড রেজিস্ট্যান্সটা কিন্তু কানেক্ট করতেছি, বাট আমাদের তো ওই দুইটা ভ্যালু লাগবে, আইএল এন্ড ভিএল। সো এই জন্য আমরা একটা সিরিজে একটা অ্যামিটার কানেক্ট করতেছি আর এটার প্যারালালে একটা ভোল্টমিটার কানেক্ট করতেছি জাস্ট রিডিংটা নেওয়ার জন্য। তো আমরা যেটা করব, আমরা এই সার্কিটটা ইমপ্লিমেন্ট করব। একটু কষ্ট করে টিমস আমাদের এই ল্যাব রিপোর্ট হ্যাঁ, এটা ল্যাব দিয়ে দিছি শিটটা আমি, দিন, কারণ কিসের আগে দিয়ে দিছি, এটা ক্লাস শুরুর আগেই দিছি, তোমরা হয়তো খেয়াল করো না। এসে দেখো দেওয়া আছে তোমাদের টিম। স্যার দিয়েছেন আগে এসব দিয়েছেন। দেওয়া হয়েছে। হ্যাঁ, তো দেখো এখানে তখন স্যার এতগুলা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স কেন? আচ্ছা, এই ভ্যালুয়েবল রেজিস্ট্যান্স গুলো অ্যাকচুয়ালি তোমার ল্যাবে করার সময় ইউজ করতে দেখে এখানে দিছে, বাট এই ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয় না। তোমরা যদি এক্সপেরিমেন্টটা পড়ো দেখবা যে এইখানেই আমরা আগে থেকে R1 R2 আর R3 টা ফিক্স করে নেই। সো এখানে আমরাও ল্যাবে বা দেখানোর সময় হয়তো এখানে একটা রিওস্ট্যাট ইউজ করব, বাট আমরা এই নবটা আর চেঞ্জ করব না, ওটা ফুল পজিশনে দিয়ে রাখবো। তার মানে যদি 5K রিওস্ট্যাট ইউজ করি এখানে অ্যাকচুয়ালি 5ই থাকবে। বুঝতে পারছো? সো এখানে রিওস্ট্যাট দেখে আসলে কনফিউজ হওয়ার কিছু নাই, রিওস্ট্যাটই আমরা ইউজ করব, বাট সেটা অ্যাকচুয়ালি ফুল মানে ক্লকওয়াইজ পজিশনে রাখবো। আর আলটিমেটলি আরএলটা আমাদের বারবার চেঞ্জ করতে হবে, সেখানে সেই জন্য হচ্ছে আরএলটা হচ্ছে আমরা করব, মানে হ্যাঁ, সেই জন্য হচ্ছে আমরা আরএলটা হচ্ছে ওই ওয়াইপার দিয়ে চেঞ্জ করে ভ্যালু চেঞ্জ করব, আর এখানেই আরএল এর ভ্যালুগুলোর জন্য এই ভিএল এন্ড আইএল এর চেঞ্জগুলো দেখব। ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, যেটা বলতেছিলাম, এই সার্কিটটা যখন আমরা কানেক্ট করে আমরা এই ভ্যালুগুলো নিব, তখন তোমরা এই কানেকশনটা একটু ভালো করে দেখবা, কারণ হচ্ছে এই কানেকশনটা আমি কিভাবে দিছি এটা বোঝা, মানে তোমার যদি এখন বোঝা উচিত, স্টিল অনেকে বুঝতে একটু লেট হয়, সো তোমরা বুঝে নিবা, কারণ এর পরেই আমরা করবো কি সার্কিটটা নষ্ট করে ওই আরটিএইচ এন্ড ভিটিএইচ জানার পরে আমরা এই সার্কিটটা ড্র করে ফেলবো। সো তখন যদি তোমরা আবার এইটা এক্সপ্লেইন করতে বললো আমাকে, আমি আবার এটা কিন্তু রিড্র করতে হবে। সো এটা যখন হচ্ছে আমরা মেজার করব তখন একটু মনোযোগী থাকো। তো আমরা যেটা করব, এই সার্কিটের জন্য ডিফারেন্ট আরএল এ আইএল এন্ড ভিএল নিব, এরপরে আমরা হচ্ছে ওই যে ভিওসি টা মেজার করে নিব, তারপর আইএসসি টা মেজার করে নিব, মানে আলটিমেটলি আমরা তখন আরথেভনিনটা জানি। এরপরে আমরা জাস্ট এই সার্কিটটা ড্র করব ভিটিএইচ এন্ড আরটিএইচ দিয়ে, তখন আমরা সেম আরএল গুলো বসায় দেখব যে আইএল এর মান সেম আসতেছে। ওকে? হ্যাঁ, কেউ কিছু বলতেছিলা? স্যার এই ল্যাব শিটে রিপোর্ট আর কোশ্চেন স্যার ওখানে আলাদা আলাদা পয়েন্ট করে তিনটা কোশ্চেন দিয়েছে স্যার, আমরা কি একসাথে 6টা কোশ্চেন অ্যানসার করে দেব? হ্যাঁ, ওইটাই করো, মানে রিপোর্টের জিনিসগুলা মানে তোমরা যেভাবে অর্গানাইজ করো এটা তো আসলে প্রবলেম নাই, জাস্ট সুন্দরভাবে বুঝে লিখতে পারলেই হয়েছে। ঠিক আছে? এগুলা আসলে ততটা ভাইটাল কোনো ম্যাটার না, জাস্ট যা যা চাওয়া হয়েছে ওগুলা তোমরা দিতে পারলেই হয়। স্যার আর আমরা তো সাধারণত কোয়েশ্চেন গুলো না লিখে শুধু নাম্বার দিয়ে অ্যান্সার করে দিই, এক্ষেত্রে তাহলে রিপোর্টের গুলো লিখে 1 2 3 এভাবে অ্যান্সার দিব, কোয়েশ্চেনের গুলো লিখে এরকম নাকি? কোয়েশ্চেন লিখলে একটু বেটার, খাতা দেখার সময় আসলে ইজিয়ার হয়, বাট কেউ যদি না লিখতে চাও সেই ক্ষেত্রে একটু মানে পয়েন্ট করে দিতে পারো। ওকে, বাট একটু লিখে দিলে এগুলো তো আসলে অত প্রবলেম না, লিখে দিলে আমার জন্য খাতা দেখার সময় ইজিয়ার হয়, না হলে হচ্ছে আবার খোঁজা লাগে, অনেকে দেখা যায় ইভেন সিকোয়েন্সিয়ালিও লেখো না, তো তখন দেখা যায় বুঝতে একটু প্রবলেম হয়। স্যার এটা তোমাদের শর্টার উপরে রেজাল্ট, ডিপেন্ড করে। স্যার শর্টার রেজাল্টস এন্ড টেবুলার ফর্ম এটা কি আবার লিখতে হবে? কারণ এটা তো আমরা আগে দিয়ে দিই। হ্যাঁ, মানে ওই টেবিল ইউজ করছো না, ওইটাই বলে দিবা। রিপোর্ট অ্যাকচুয়ালি ওই জিনিসটাই একটু মানে রিপিট করছো, ওটা প্রবলেম নাই, তোমরা যেহেতু একবার মানে যে জিনিস একবার এক্সপ্লেইন করছো সেটা সেকেন্ড বার করার দরকার নাই, জাস্ট বলে দিবা যে এটা অলরেডি করা হয়েছে, বা পেজ বলে দিতে পারো যে এই পেজে বা এই সেকশনটা আমি এক্সপ্লেইন করছি। ঠিক আছে? আচ্ছা স্যার, রিপিট করার কোনো দরকার নেই। আচ্ছা, এক্সপেরিমেন্টের এইটুকু সবাই বুঝতে পারছো? যা বুঝলাম, কারণ সবার হচ্ছে অন্য রিলেটেড কোয়েশ্চেন সব। ওকে, তো আমরা হচ্ছে এখন এই সার্কিটটা ইমপ্লিমেন্ট করব। তো দেখো এখানে দেখো আমাদের কিন্তু এটা একটা ডেল্টা কানেকশন, তো তোমরা তো এখনো ডেল্টা কানেকশন পড়ো নাই, বাট স্টিল আমি মানে আমাদের কি করতে হবে তাহলে, ফার্স্টে আমরা এইটুকু হচ্ছে ইমপ্লিমেন্ট করব। তার মানে হচ্ছে 3টা রিওস্ট্যাট বসাবো, সেই রিওস্ট্যাট গুলার প্রত্যেকটার সাথে এক টার্মিনালে কানেক্টেড থাকবে। যদি আমরা বামেরটাকে টার্মিনাল 1 ধরি আর ডানেরটাকে হচ্ছে ওয়াইপার টার্মিনাল ধরি, তাহলে R1 এর ওয়াইপার R2 তে কানেক্টেড,
R2 এর ওয়াইপার R3 এর টার্মিনাল 1 এ কানেক্টেড এন্ড R3 এর ওয়াইপার R1 এর টার্মিনাল 1 এ কানেক্টেড। ওকে, তো আমরা অ্যাকচুয়ালি এইভাবে আগে কানেকশনটা দিয়ে নিই। আমরা আগে এগুলোকে পরপর তিনটা বসাই, বাম থেকে 1 2 3 যদি চিন্তা করি, পরবর্তীতে আমরা ওয়্যার দিয়ে কানেক্টটা করলাম। তো আমরা পাইছি কি এখানে যে এটা ওয়াইপার, এটা টার্মিনাল 1 এ, সো এটা যে ওয়াইপার থেকে গেল এটা টার্মিনাল 1, দেন এইটার ওয়াইপার থেকে R3 এর টার্মিনাল 1, এন্ড লাস্টলি হচ্ছে R3 এর ওয়াইপার থেকে আমাদের এটা R3 এর ওয়াইপার থেকে হচ্ছে এই R1 এর টার্মিনাল 1। তো আমাদের অ্যাকচুয়ালি ডেল্টা কানেকশনটা বা এই কানেকশনটা কমপ্লিট। এখন আমাদের দেখো এখানে আগে এই সোর্স সাইডটার কানেকশনটা দিয়ে নেই। তো দেখো এখানে যেটা বোঝার যে কানেকশনটা কিভাবে দিব, যে R1 এন্ড R2 এর যেই টার্মিনালটা কানেক্টেড সেই টার্মিনালটা কিন্তু আমাদের ভোল্টেজ সোর্সের পজিটিভের সাথে কানেক্টেড থাকবে। এইভাবে বুঝলে আসলে কানেকশনটা দেওয়া ইজি। তো আমরা দেখবো যে R1 এন্ড R2 এর কোন টার্মিনালটা কানেক্টেড। তো দেখো এখানে এই যে R1 এন্ড R2 এর হচ্ছে এই ওয়াইপার টার্মিনালটা কানেক্টেড, তো এটাকে আমরা ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করে দিলাম। এন্ড সিমিলারলি এইখানে দেখো R1 এন্ড R3 এর যে টার্মিনালটা কানেক্টেড ওইটা হচ্ছে গ্রাউন্ডে কানেক্টেড। তো আমরা দেখবো R1 এন্ড R3 এর কোন টার্মিনালটা কানেক্টেড, এই যে এই টার্মিনালটা R1 এন্ড R3 কে কানেক্ট করে। তো এইটাকে নিয়ে আমরা তখন এই গ্রাউন্ডে কানেক্ট করে দিলাম। এখন বাকি পার্টের কানেকশন আসতেছে, যে একটা অ্যামিটারের সাথে কানেক্ট হয়ে একটা লোড রেজিস্ট্যান্সে যাবে এবং সেখানে এটা পরবর্তীতে দেওয়া যাবে। তো আমরা যেটা করব এখন R2 এন্ড R3 এর যে টার্মিনাল কানেক্টেড সেটা হচ্ছে একটা অ্যামিটারের পজিটিভ সাইডে কানেক্ট করব। আগে অ্যামিটারটা নিয়ে আসি। কে আবার মাইক অন করে রাখছো? রোল 24, তুমি কি ক্লাস করতেছো? আচ্ছা, আমরা এখন এই অ্যামিটারটা নিয়ে আসলাম। আচ্ছা, কি বলতেছিলাম যে R2 এন্ড R3 এর যে টার্মিনাল কানেক্টেড সেটা পজিটিভে যে কানেক্টেড হবে। তো R2 এন্ড R3 এর অ্যাকচুয়ালি হচ্ছে ওয়াইপার এন্ড টার্মিনাল 1টা, তো এই টার্মিনাল এইটা চলে যাবে হচ্ছে এটার পজিটিভ প্রান্তে। এখন আমাদের এখানে একটা লোড রেজিস্ট্যান্স লাগবে। তো আমরা এটার জন্য যেটা করব, যেহেতু এটা ভ্যালু চেঞ্জ করতে হবে, তো আমাদের একটা রিওস্ট্যাট ইউজ করাই বেটার। আমরা একটা রিওস্ট্যাট ইউজ করলাম, করে এইটা যে নেগেটিভ টার্মিনাল সেটা নিয়ে গেলাম এই লোড রেজিস্ট্যান্সে, এবং এটার যে অন্য টার্মিনালটা সেটা চলে গেল ভোল্টেজের নেগেটিভে। দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, এটার নেগেটিভ টার্মিনাল চলে আসছে লোড রেজিস্ট্যান্সে এবং অন্য যে টার্মিনালটা সেটা চলে গেছে গ্রাউন্ডে। ওকে, আর আমাদের আরেকটা কানেকশন বাকি, যেটা হচ্ছে আরএল হচ্ছে আরএল এর অ্যাক্রস একটা মাল্টিমিটার বা ভোল্টমিটার বসাইতে হবে, যেন হচ্ছে আমরা এই ভিএলটা মেজার করতে পারি। তো আমরা এটা নিচে বসাই, আমরা হচ্ছে জাস্ট কানেক্ট করে দিলাম। এখন জাস্ট আমাদের এই ভোল্টেজ সোর্সটা বসানো বাকি, তো এটা আমরা এখন জাস্ট বসাই দিব। আশা করি আমাদের কোনো কানেকশন এখনো ভুল হয় নাই। আমরা আগে সার্কিটটা সিমুলেট করে এগুলোর সবগুলোর হচ্ছে ম্যাক্সিমাম ক্লকওয়াইজ পজিশনে নিয়ে যাই, আর এটাকে এই পজিশনে নিয়ে, এটা যেহেতু আমাদের অ্যামিটার, এটাকে হচ্ছে অ্যামিটার মোডে নেই,
এন্ড সাপোজ এইটার জন্য হচ্ছে এটাকে আমাদের ল্যাবে যেহেতু কত বলছে 30 ভোল্টে নিয়ে যাই। আর সাপোজ যে কোনো একটা ভ্যালুর জন্য এখানে আমি ফুল ভ্যালুর জন্যই দেখি, যেহেতু দেখতে ইজিয়ার। হ্যাঁ, আমি যখন এটাকে ফুল ক্লকওয়াইজ পজিশনে নিয়ে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে আমাদের যে আইএল এর ভ্যালু সেটা আসতেছে কত 2 মিলি অ্যাম্পিয়ার, আর আমাদের যে ভোল্টেজ সেটা আসতেছে কত 10 ভোল্ট। ওকে, তো এইটাই আমাদের একটা যে কোনো একটা রিডিং। তোমরা এরকম তিনটা নোন ভোল্টেজের জন্য তিনটা ডিফারেন্ট রিডিং নিতে পারো। এই ক্ষেত্রে আসলে বেটার হবে যদি আমরা এখানে অন্য একটা কাজ করি, যেহেতু এখানে তোমাদের রেজিস্ট্যান্স মেজার করতে প্রবলেম হয়, তোমরা একটা ডিরেক্ট রেজিস্ট্যান্স ইউজ করতে পারো। এটা আমার মতে বেটার হবে। আমি এটা একটু চেঞ্জ করি। স্যার পটেনশিওমিটারের টার্মিনাল 1 আর 2 নিয়ে কাজ করলে অবশ্যই এটা ফিক্সড হয়ে যায়। হ্যাঁ, টার্মিনাল 1 এন্ড 2 নিয়েও কাজ করতে পারো। এটাই, এটা আসলে তোমাদের উপর ডিপেন্ড করে, এই জন্য আমি ফিক্স কিছু আর বললাম না আর কি। হ্যাঁ, এটা দেখো আমরা তাইলে এইবার আরএল এর ভ্যালু নিছি 1, তোমরা চাইলে এটা চেঞ্জ করতে পারো। নেক্সট বারের সময় তোমরা 5 দিয়ে একটা মেজার করলে আর 10 দিয়ে একটা করলে, এটা তোমাদের উপর। বাট এই ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের যে ফুল নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটার জন্য এখানে আমরা যেই আইএল পাচ্ছি সেটা হচ্ছে 4.29 মিলি অ্যাম্পিয়ার, এন্ড যে ভিএল পাচ্ছি সেটা হচ্ছে 4.29 ভোল্ট। তো তোমরা এটার জন্য একটা রিডিং নিয়ে লিখে রাখবা এই ল্যাব শিটে। এই যে এই ভ্যালুগুলো হচ্ছে বসাবা অরিজিনাল সার্কিটের জন্য R1 কি, R2 কি, আর R3 কি, যেটা নরমালি 555 আমরা যেটা ইউজ করছি। ভিএস এর মান কত 30। এই অবজারভেশনে তোমরা আরএল একটা 1 কিলো ওহমের জন্য কি আসছে সেটার ভ্যালুগুলো বসাবা। অন্য একটা রিডিং নিবা এখানে সাপোজ 5, সেটার জন্য স্যার কি আসে আমরা কি বসাবা। R1 R2 R3 এই তিনটার কি সেম ভ্যালু নিতে পারবো না ডিফারেন্ট ডিফারেন্ট? এটা ডিফারেন্টও নিতে পারো, মানে তোমাদের উপর ডিপেন্ড করে, কারণ নেটওয়ার্ক তো আলটিমেটলি ফিক্স কিছু নাই, তুমি ডিফারেন্ট ভ্যালু নাও, নো প্রবলেম। ঠিক আছে, আর আরেকটা দেখেন। ইয়েস স্যার। কেউ কি কথা বলছো? তোমার কথা কিন্তু শোনা যাচ্ছে না। হ্যালো স্যার, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। মানে স্যার আমাদের ওই ল্যাব শিটে ওইখানে লেখা যায় 30 ভোল্ট পাওয়ার সোর্সেরটা ওইটা নিতে হবে, আর R1 R2 R3 অ্যাবভ 20 ওহম রেজিস্ট্যান্স। সো আমরা 20 ওহম রেজিস্ট্যান্স নিলাম, আপনি 5 অ্যাম্পিয়ার নিছেন স্যার। মানে সমস্যাটা কি হবে আমি যদি 5 না কিলো নিই? নিছি, আমি 5 কিলো নিছি, বুঝতে পারছো? 20 ওহম অনেক ছোট না, তো সার্কিটটা দিয়ে অনেক হ্যাঁ স্যার। কারেন্ট যাবে, এই জন্য হচ্ছে ওইটার উপরে ভ্যালু নিতে বলছে। আর স্যার আমরা যখন পাওয়ার সোর্সে 30 ভোল্ট দিব তখন পাওয়ার সোর্সের ওইখানে একটা কারেন্ট মেজারমেন্টের একটা অপশন স্যার, ওইটা গত এক্সপেরিমেন্টে একটু সমস্যা করছিল। এইটার ক্ষেত্রে ওইটার মান কত ধরে নিব বা কিভাবে একটু হ্যান্ডেল করব যদি মানে আরেকবার একটু কোনটার বলতেন স্যার। জন্য বলতেছে? এই যে এইটাই 13 মিলি হ্যাঁ স্যার, অ্যাম্পিয়ার। হ্যাঁ স্যার। তোমাদের এইটার দিকে তো তাকানোরই দরকার পড়ে না, তোমরা জাস্ট ভোল্টেজটা চেঞ্জ করবা, বাকি সবকিছু তোমরা বাইরেই মেজার করতেছো। তোমাদের এইটার দিকে তাকানোর কোনো দরকারই নাই। ঠিক আছে, তোমরা জাস্ট এই নবটা চেঞ্জ করবা বা এই ভ্যালুটা ভোল্টেজটা চেঞ্জ করবা। এটা তোমরা ইউজ করতেছো একটা ভোল্টেজ সোর্স হিসেবে, তো তোমার কারেন্টের দিকে তাকানোরই দরকার নাই। কারেন্ট তো আমরা এক্সটার্নালি মেজার করতেছি, তাই না? এখানে মেইনলি দেখায় যে এই ভোল্টেজ সোর্সটা থেকে কতটুকু কারেন্ট ইনজেক্ট হয়েছে, বাট এটা তো আমাদের দরকার নাই এই এক্সপেরিমেন্টে। দরকার আছে? ওকে স্যার, বুঝতে পারছি। আর স্যার আমরা যে রেজিস্ট্যান্স গুলো হচ্ছে যেহেতু R1 R2 R3 ফিক্সড, সো আমরা ওয়াইপারে না দিয়ে টার্মিনাল 1 আর টার্মিনাল 2 ইউজ করলে সমস্যা হবে স্যার, মানে যেহেতু ফিক্সড। না, এটাই প্রবলেম না। এটা যদি তোমরা 555 এ নিতে চাও সেই ক্ষেত্রে তোমরা ওইভাবে ইউজ করতে পারো। কেউ যদি 555 না নিয়ে অন্য নেটওয়ার্ক নিতে চাও সেজন্য তোমরা চাইলে ডিরেক্ট রেজিস্ট্যান্স যেগুলো আছে এগুলো ইউজ করতে পারো, বাট ভ্যালুগুলো যেন এইখানে হচ্ছে ঠিকভাবে বসাও। ওকে, তো এটা আমি তোমাদের উপরে মানে ইন্ডিপেন্ডেন্স দিলাম যে তোমরা চাইলে, এটা তোমাদের উপর ডিপেন্ড করে যে তোমরা এখানে ওকে স্যার। আরএল গুলো ইউজ করতে পারো। সো নো প্রবলেম, বাট ভ্যালুগুলো জাস্ট ফিক্সড রাখবা, আর সবগুলো আরএল চেঞ্জ করার সময় নেটওয়ার্ক যেন চেঞ্জ না হয়। ওকে স্যার আরএলটা ওকে স্যার। কিভাবে যেন চেঞ্জ করব স্যার, ওটা যদি একটু দেখান আবার। আচ্ছা, এখানে আরএল এ ক্লিক করবা, ক্লিক করলে স্যার এক্সপেরিমেন্ট চলতেছে তো। আচ্ছা, এই আরএল এ ক্লিক করেই দেখো এই রেজিস্টার চলে আসছে নেম 1 এবং রেজিস্ট্যান্স 1 কিলো। তো এখানে যদি আমি সাপোজ 10 বসাই তাহলে এটার ভ্যালু 10 হয়ে যাবে।
সেই ক্ষেত্রে Okay, sir. দেখো ভ্যালু চেঞ্জ হয়েছে, তাই না? তো এটা হচ্ছে আলটিমেটলি তোমরা জাস্ট এইখানে যে মানে সিমুলেশনটা অফ করে নিতে হবে অবশ্যই, তারপরে তোমরা ভ্যালু Okay, চেঞ্জ sir. করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা এরকম একটা ভ্যালু পাইলাম, তো আমি আর 3-4টা ভ্যালু নিলাম না, আমি একটা নিয়ে দেখাই। তো দেখো আমাদের এই একটা ভিআরআইএল চলে আসলো অরিজিনাল যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটার জন্য, এইটার জন্য। এখন আমরা যেটা করব, এই নেটওয়ার্কটাকে হচ্ছে রিপ্লেস করে ভিথেভনিন আর আরথেভনিন দিয়ে হচ্ছে বসাবো এই সার্কিটে। তো এটা যদি রিপ্লেস করতে যাই, তার মানে অ্যাকচুয়ালি কি, এই সার্কিটটা অ্যাকচুয়ালি এই পয়েন্ট থেকে ওপেন না, তার মানে হচ্ছে আমি এই যে লোড রেজিস্ট্যান্স ডিসকানেক্ট করে দিলাম। এখানে থাক, এটা যদি কেটে দেই, তো এখন আমাদের যে কাজটা, যে আমাদের তাহলে দুইটা ওপেন পয়েন্ট, সেটা কি কি, একটা হচ্ছে এই R2 এন্ড R3 এর যে কমন পয়েন্ট সেইটা, আর একটা হচ্ছে গ্রাউন্ড। তো আমাদের ভিথেভনিনের জন্য এটার ওপেন সার্কিট ভোল্টেজটা জানতে হবে। আমরাও সেটা করব যে R2 এন্ড R3 এর যে কমন পয়েন্টটা, সেটা এখানে কানেক্ট করলাম। এখন আমরা করব কি, যে মাল্টিমিটারটা ছিল আমাদের, সেটা নিয়ে এসে এটার পজিটিভ প্রান্ত কানেক্ট করলাম হচ্ছে সেই ওপেন প্রান্তে, আর নেগেটিভটা কানেক্ট করলাম হচ্ছে গ্রাউন্ডে। এই অবস্থায় যদি আমি সিমুলেশন স্টার্ট করি, দেখো আমার ওপেন সার্কিট ভোল্টেজটা কত, 15 ভোল্ট। তো আমার এখানে ভিথেভনিন হচ্ছে কত, 15 ভোল্ট। ঠিক আছে, এইটুকু বুঝতে পারছো? যে আমি এই যে এইখান থেকে একটা Yes, পয়েন্ট sir. নিছি, গ্রাউন্ড থেকে একটা পয়েন্ট নিছি, দেন বের করছি। এখন দেখো আমি যখন আইএসসিটা বের করতে যাই, সেই ক্ষেত্রে আমার কি করতে হয়, সেম দুইটা পয়েন্টকে অ্যাকচুয়ালি অ্যামিটার দিয়ে শর্ট করে দিতে হয় না? সো সেটা যদি আমি এখানে করতে চাই, আমার কিন্তু কানেকশন চেঞ্জের কোনো দরকার নেই, আমি জাস্ট এতে ক্লিক করব, আমার সার্কিট এখন আবার ওইভাবে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমি আইএসসিটাও পেয়ে গেলাম, সেটা হচ্ছে 6 মিলি অ্যাম্পিয়ার। তো আমি যদি এটাকে হচ্ছে আরথেভনিন জানতে চাই, তাহলে কত হবে সেটা বলো তো, এই সার্কিটের আরথেভনিন কত? 15/6 milliampere তার মানে হচ্ছে 2.5 কিলো ওহম। kilo. ওকে, সো তোমরা এই দুইটা ভ্যালু তাহলে নোট করে রাখবা, যে আমাদের যে ভোল্টেজ সোর্সটা সেটা হচ্ছে 15, মানে ভিথেভনিন হচ্ছে 15, আর আমাদের যেই কি বলে আরথেভনিন সেটা হচ্ছে 2.5। তো আমাদের এখন জাস্ট এই সার্কিটটা এখন আবার আগের মতো করে আমরা মানে হচ্ছে জাস্ট ওই সার্কিটটা হচ্ছে আমরা এখন কানেক্ট করব, বাকি সব হচ্ছে বাদ। স্যার তাহলে ল্যাব রিপোর্টে পিকচার অ্যাড করার সময় আমরা তো থেভনিন তিনটা একটা ভ্যালু সার্কিট পরপর দিব। নিবা, হ্যাঁ তিনটা ভ্যালু পরপর নিবা থেভনিন সার্কিটটার জন্য, তারপরে সেম লোড রেজিস্ট্যান্সের জন্য আবার হচ্ছে এই ভ্যালুগুলো নিবা। ঠিক আছে, তাহলে হচ্ছে কেটে মানে দিলেও স্যার তোমাদের ফার্স্টে প্রবলেম। আপনি রেজিস্ট্যান্স মানে লোড রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে যেই ভ্যালু মানে যেই সার্কিটটা এঁকেছিলাম তো সেইটার পিকচারও কি দিতে হবে, নাকি আমরা ওপেন সার্কিট আর শর্ট সার্কিট যখন করলাম সেই পিকচারটা দিব? ওইটার ভ্যালু ওইটা দিতে হবে না, ওইটার জন্য তো তুমি লোড কারেন্ট এন্ড লোড ভোল্টেজটা পাচ্ছো, তাহলে ওইটা তো তোমাদের অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করে তিনটা ভ্যালু নিতেই স্যার হবে। তাহলে কয়টা কি ছবি দিব একটু যদি ইন ব্রিফ বলে দেন। একটা হচ্ছে তোমার অরিজিনাল সার্কিটের যে কারেন্ট এন্ড ভোল্টেজ বের করছো সেটার জন্য দিবা, দেন মানে হচ্ছে স্যার ওই যে রেজিস্টার সহ। হ্যাঁ রেজিস্টার সহ তোমরা কি ওখানে তিনটা ভ্যালুর জন্য তোমরা ই করতেছো না, মেজারমেন্ট নিচ্ছ না, জি স্যার। তো ওইটার জন্য দিবা। তারপরে হচ্ছে তোমরা হচ্ছে ওই থেভনিন ভোল্টেজ এন্ড থেভনিন রেজিস্ট্যান্সটা মেজার করতেছো সেটার জন্য। এরপর হচ্ছে তোমরা যে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের লোড রেজিস্ট্যান্স লোড ভোল্টেজ এন্ড লোড কারেন্ট গুলো মেজার করতেছো সেটার জন্য দিবা। ওকে, তো মানে একটা তিনটা ছবি স্যার? অবজারভেশনের জন্য 4টা ছবি, তিনটা অবজারভেশনে 12টা ছবি। তোমরা ওইখানে দেখো তোমাদের টোটাল 3টা অবজারভেশন হচ্ছে ওই লোড মানে অরিজিনাল সার্কিটের জন্য, তো ওইখানে তোমাদের 3টা ছবি। এরপরে তোমরা হচ্ছে যখন থেভনিন ভোল্টেজ এন্ড থেভনিন রেজিস্ট্যান্স বের করবা, সেখানে কিন্তু মাত্র 2টা ছবি, তো টোটাল কত হলো 5টা ছবি। প্লাস হচ্ছে তোমরা যখন থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে 3টা লোডের জন্য কারেন্ট এন্ড ভোল্টেজ মেজার করবা, তখন 3টা ছবি, তাহলে কত হলো, তাহলে 8টা ছবি হলো। বুঝতে পারছো যে তোমার কিন্তু লোড রেজিস্ট্যান্স চেঞ্জ হলে নেটওয়ার্ক চেঞ্জ হচ্ছে না, থেভনিন ভোল্টেজ এন্ড থেভনিন রেজিস্ট্যান্স তোমরা একবারই বের করবা, জি যার স্যার। নেটওয়ার্ক তো সেম থাকতেছে।
স্যার পরের তিনটা কোনটার জন্য ওটা বুঝিনি, পরে যে এই তিনটা যে ছবি। এই যে এখন যেটা করব এটা তোমরা আগের যে তিনটা লোড রেজিস্ট্যান্সের জন্য করছো সেগুলো আবার রেপ্লিকেট করতে হবে না, যে ভ্যালুগুলো সেম আছে কিনা দেখার জন্য। ও আচ্ছা আচ্ছা, যেমন ওটাও এখানে 15 and 2.5 কে, তো এখন আবার সেই অবজারভেশন গুলো দিতে হবে না যে সেম আরএল গুলো তোমরা বসালা, পিএল এন্ড আইএল টা আগের যে ভিএল এন্ড আইএল তার সাথে ম্যাচ করতেছে কিনা। আচ্ছা। এটা কি বুঝতে কনফিউশন আছে এখনো কারো যে আমরা অ্যাকচুয়ালি কি করতেছি এক্সপেরিমেন্টে? স্যার কি করছি বুঝতে প্রবলেম নেই স্যার, কিন্তু যে পিকচার কয়টা আমরা দিব সেটাতে স্যার প্রবলেম এখন আচ্ছা হচ্ছে। আচ্ছা, এখানে দেখো দেখো ডাটা ফর দ্য অরিজিনাল সার্কিট, তার মানে এই সার্কিটটা যখন তোমরা হচ্ছে সলভ করতে যাচ্ছ তখন এই যে ভিএল এন্ড আইএল বের হচ্ছে না, তো তোমরা করবা কি এইখানে যে তিনটা ডিফারেন্ট আরএল ইউজ করবা, সাপোজ 1, 5 and 10K, এই তিনটার জন্য যে তিনটা ভ্যালু পাচ্ছ সেটা তো তোমরা হচ্ছে এইখানে বসাবা, তাই না? 1 এর জন্য একটা, 5 এর জন্য একটা, 10 এর জন্য একটা, ভিএল ওই সেম অনুযায়ী চেঞ্জ হবে। তো এখানে কি তোমাদের তিনটা ফিগার অ্যাড করতে হবে না? ইয়েস স্যার। এরপরে দেখো তোমরা এই সার্কিটটাকে কি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করবা, তার মানে কি তোমাদের আরটিএইচ বের করতে হবে এন্ড ভিটিএইচ বের করতে হবে। তো সেটা যখন বের করতে যাবা তার মানে কি তোমাদের ভিওসি এর জন্য একটা এক্সপেরিমেন্ট, মানে ভিএসসি এর জন্য একটা সার্কিট ক্রিয়েট করে ভোল্টেজ নিতে হয়, আর আরটিএইচ এর জন্য আইএসসি টা বের করতে হয়। এখানে তাহলে কি দুইটা ছবি লাগলো না? ইয়েস স্যার। তার টোটাল 5টা হলো। এখন তোমরা যেহেতু ভিটিএইচ এন্ড আরটিএইচ জেনে গেছো, তো আমাদের এক্সপেরিমেন্টের বাকি পার্টে আমরা এখন যেটা করব যে আমরা এখন একটা সার্কিট বানাবো যেখানে ভোল্টেজ সোর্স হচ্ছে ভিটিএইচ এর সমান, মানে 15 ভোল্ট, এন্ড আরটিএইচ হচ্ছে 2.5 কিলো। এখন সেই কন্ডিশনে আমরা করব কি, আগের বার যে আরএল গুলো ইউজ করছিলাম সেই আরএল তিনটা আরএল আবার বসাবো 1, 5 and 10, এবং সেই তিনটা বসানোর জন্য কি নতুন আমি কি একটা কারেন্ট পাবো, আইএল পাবো, আর এখানে একটা মাল্টিমিটার কানেক্ট করে কি ভোল্টেজটাও দেখতে পারবো না। তো এই সেম তিনটা ভ্যালুর জন্য আমরা আবার কি তিনটা ভ্যালু পাবো না, যেটা হচ্ছে আমরা এখানে বসাবো এই সেম আরএল এর জন্য। তো এটার জন্য কি আবার তিনটা ফিগার লাগবে না? ইয়েস স্যার। তো টোটাল কয়টা ফিগার হলো? 8টা ফিগার। ওকে ওকে স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তো আমরা এক্সপেরিমেন্টের বাকি পার্টটুকু এখন শেষ করে নেই। তাহলে আমাদের বাকি পার্টে কি ছিল, যে এখন এখানে একটা রেজিস্টর কানেক্ট করতে হবে যেটা ভ্যালু হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্সের সমান। ওকে, এখন হচ্ছে আমরা সাপোজ এই লোডটাই আবার কানেক্ট করলাম। আচ্ছা, এখানে ওকে, তো দেখো আমরা এখানে তাহলে যে রেজিস্ট্যান্সটা ইউজ করলাম সেটা হচ্ছে 2.5 কে এর, আমাদের যে ভোল্টেজ সোর্স সেটা হচ্ছে 15, এবং আমাদের যে লোড রেজিস্ট্যান্স সেটা 1 নিয়ে আছে। তো এই কন্ডিশনের জন্য যদি আমরা হচ্ছে সার্কিটটা সিমুলেট করি এবং এটাকে হচ্ছে এতে নিয়ে যাই, তো দেখতে পারতেছো আমরা আগের বার ওই কমপ্লেক্স সার্কিটের জন্য যেই কারেন্ট পাইছিলাম এবং মানে যেই আইএল এন্ড ভিএল পাইছিলাম, এইবার জাস্ট পুরো সার্কিটটাকে কি করছি, জাস্ট এই রেজিস্ট্যান্স দিয়ে চেঞ্জ করে দিছি, যেটা হচ্ছে 2.5, আর ভোল্টেজ সোর্সটা ওই ওপেন সার্কিট যে ভোল্টেজ 15 সেটা দিয়ে রিপ্লেস করছি, এন্ড আমাদের বাকি সবকিছু এক্স্যাক্টলি সেম মিলে গেছে। তো আমরা 1 কিলো লোডের জন্য যেটা পাইছি, আমরা যদি ওইখানে আরো দুইটা ভ্যালু নিতাম এবং সেই দুইটা দিয়ে এইখানেও চেক করতাম, আমরা সেম ভ্যালুই পাইতাম। ক্লিয়ার সবার কাছে? 1 কিলো রেজিস্ট্যান্সই ধরবো স্যার? এটা তো আমি আগের বার যখন অরিজিনাল সার্কিট দিয়ে করছিলাম তখন 1 কিলো দিয়ে করছিলাম না, ওই জন্য জাস্ট এটা দিয়ে করে তোমাদের ভেরিফিকেশনটা দেখাইলাম। তোমরা তো আর জাস্ট একটা ভ্যালুর জন্য করবা না, তোমরা অন্যান্য ভ্যালুগুলোর জন্য দেখবা।
ঠিক আছে, তোমাদের টোটাল 3টা রিডিং নিতে হবে। তো তোমরা আচ্ছা একটা 1 নিতে পারো, বাকি 2টা হচ্ছে তোমরা নিজেদের মতো নিলা। 1 নিয়ে তোমরা 1 কেন নিতে বলতেছি যে হয়তো বা অনেকের সার্কিটটা মিলে নাই, সেই ক্ষেত্রে 1 নিলে তোমরা আমারটার সাথে মানে ক্যালিব্রেট করে দেখতে পারলা যে হ্যাঁ তোমাদের সার্কিটটা ঠিক আছে। ওকে, তাহলে কি স্যার আমরা মূলত যে আইএল আর ভিএল এই দুটো কম্পেয়ার করে এরপর প্রমাণ করব যে আর কি এই হ্যাঁ থেভেনিন থিওরেম ঠিক তোমাদের আছে। এই যে টেবিলটা দেখো, মেইনলি হচ্ছে তোমাদের প্রতি আরএল এর জন্য এই ভিএল এন্ড আইএল নিতে হয়। তো তোমরা যদি সেম আরএল গুলো নাও সেই ক্ষেত্রে এই টেবিল 2 এন্ড টেবিল 1 এর সবগুলো ভ্যালু ম্যাচ করবে। বুঝতেছো? তো এইটাই অ্যাকচুয়ালি আমাদের ভেরিফিকেশন। স্যার লাস্টের এটা আবার একটু দেখাবেন, বুঝিনি স্যার। কোনটা কোনটা মানে বুঝো যে না? এখন যে সিমুলেশনটা হচ্ছে মানে নিউজ রেজিস্ট্যান্স আচ্ছা, দেওয়ার পরে আর হ্যাঁ এখানে দেখো যে আমরা ফুল নেটওয়ার্কটাকে কি করব, এই যে এই সার্কিটটা কনভার্ট করব, যেখানে ভিথেভেনিন হচ্ছে আমরা যে ভিথেভেনিনটা বের করছিলাম সেটা ভ্যালু কত ছিল? সেটা ভ্যালু ছিল 15 ভোল্ট 15 ভোল্ট। আর আমরা যে আরটিএইচ টা বের করছি সেটা দিয়ে রিপ্লেস করব, আরটিএইচ 5 এর কিলো 2.5 কিলো। তো আমরা সেম সার্কিটটা যদি এইটা দিয়ে রিপ্লেস করার পরে আগে যে আরএলটা বসাইছিলাম সেই আরএলটাই বসাই, তাহলে আমাদের মেজার যে কারেন্ট আইএল আর মেজার যে ভোল্টেজ সেই দুইটা সেম থাকবে। তো আমরা সার্কিটে দেখো কি করছি, সেম ভোল্টেজ সোর্স যেটা 15 ভোল্ট দিয়ে দিছি, 15 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স ইউজ করছি, যেটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স সিরিজে দিছি আরথেভেনিন, যেটার মান হচ্ছে 2.5 কিলো। এরপরে আমরা সেটা একটা অ্যামিটারের থ্রুতে আমাদের লোড রেজিস্ট্যান্সে কানেক্ট করছি, যেটা হচ্ছে 1 কিলো, এবং সেটাকে পরে গ্রাউন্ডে কানেক্ট করে দিছি। এখন এই ক্ষেত্রে আমরা এই ভোল্টেজ কারেন্টটা এন্ড ভোল্টেজটা মেজার করছি, মেজার করে দেখছি যে অরিজিনাল সার্কিটের জন্য যেই কারেন্ট এন্ড ভোল্টেজ আসছে এই ক্ষেত্রেও সেম কারেন্ট এন্ড ভোল্টেজ আসতেছে। তো আমাদের যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা ইউজ করছি বা যে মেথডটা ইউজ করছি সেটা অ্যাকচুয়ালি অ্যাকুরেট মেথড। ওকে, এখনো বোঝো নাই? বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমাদের আচ্ছা তোমরা রেকর্ডিং দেখে নিও, তাহলে বাকিটা বুঝবা, কারণ আমি এই জিনিসটা আসলে খুব স্লোলি বোঝানোর ট্রাই করছি তোমাদের প্রতিটা স্টেপ স্টেপ ভেঙে, সো রেকর্ডিং দেখলে বুঝে যাবা। আচ্ছা, তো আমাদের তো তাহলে এক্সপেরিমেন্ট এইটুকুই, আমরা হচ্ছে একটা ভিডিও দেখবো, আর ভিডিওটা তাহলে আমি একটু প্লে করি। এটা হচ্ছে ল্যাবে যেই সেটআপে এক্সপেরিমেন্টটা করা হয়েছে সেটা, তো সেটা দেখে নাও তোমরা। আমি তোমরা যদি সাউন্ড শুনতে না পাও তাহলে আমাকে ইনফর্ম করো। আমাদের আজকের এক্সপেরিমেন্ট হচ্ছে ভেরিফিকেশন অফ থেভেনিনস থিওরেম। আমরা জানি থেভেনিনস থিওরেম অনুযায়ী যে কোনো লিনিয়ার টু টার্মিনাল সার্কিটকে একটি ভোল্টেজ সোর্স এবং একটি সিরিজ রেজিস্ট্যান্সের মাধ্যমে প্রকাশ করা যায়। আজকের এক্সপেরিমেন্টে আমরা এই ভোল্টেজ সোর্স যেটাকে বলা হয় থেভেনিন ভোল্টেজ এবং এই সিরিজ রেজিস্ট্যান্স যেটাকে বলা হয় থেভেনিন রেজিস্ট্যান্স, এই দুটো মেজার করব একটি সার্কিটের জন্য। এরপর আমরা এক্সপেরিমেন্টালি ভেরিফাই করব যে আমাদের থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন রেজিস্ট্যান্স মেজার করা কারেক্ট হয়েছে। এখন আমরা দেখব আমাদের এক্সপেরিমেন্টের জন্য যেসব অ্যাপারেটাস লাগছে সেগুলো। তো আমাদের প্রথমেই লাগবে 4টি রিওস্ট্যাট, R1, R2, R3, যেটা আমরা এই সার্কিটে দেখতে পাচ্ছি। এই প্রত্যেকটা রিওস্ট্যাটের ভ্যালু হচ্ছে, প্রথম এই রিওস্ট্যাটগুলো ভ্যালু হচ্ছে 40 ওহম করে, এবং এখানে যে রিওস্ট্যাটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের লোড। এই লোড রেজিস্ট্যান্সটা আমরা ভ্যারি করব। এছাড়া আমাদের দরকার হচ্ছে ভোল্টেজ সোর্স, একটি ভোল্টমিটার এবং একটি অ্যামিটার। আমরা যদি খেয়াল করি আমাদের অ্যামিটারের কারেন্টের রেঞ্জ 500 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত দেওয়া আছে এবং আমাদের ভোল্টমিটারে ভোল্টেজ রেঞ্জ 10 ভোল্ট পর্যন্ত দেওয়া আছে। আচ্ছা, এইটা অনেকে লাস্ট এক্সপেরিমেন্টে বা লাস্ট কুইজে তোমরা হচ্ছে বুঝো নাই, যেটা আমি আগেও এক্সপ্লেইন করছিলাম যে দেখো এখানে নেগেটিভ টার্মিনাল কিন্তু হচ্ছে মাইনাস, বাট পজিটিভ টার্মিনালের জন্য দেখো 3টা অ্যাকচুয়ালি টার্মিনাল আছে, 10, 20 এন্ড 50। তো তুমি যদি হচ্ছে 10 এ কানেক্ট করো তখন তোমার যে কারেন্টের ভ্যালুটা সেটা কিন্তু এই যে উপরের যে স্কেলটা যেটা হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত হচ্ছে দেওয়া, সেখান দিয়ে তুমি পাবা। তার মানে তোমার এই কাটাটা যদি হচ্ছে এই বরাবর থাকে সেক্ষেত্রে তুমি বুঝবা যে যেহেতু তুমি 10 এ কানেক্ট করছো তোমার রিডিং অ্যাকচুয়ালি 8, 40 না, কারণ তুমি তো 10 এ কানেক্ট করছো। বাট তুমি যদি 20 তে কানেক্ট করতা
তখন যদি এই কাটারটা হচ্ছে এই যে এই বরাবরই থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু তুমি নিচের স্কেল দিয়ে দেখতে, নিচের স্কেলে সেটা কত, এই 15 এর থেকে একটু বেশি, বললাম যে 16। ওকে, আর তুমি যদি 50 তে কানেক্ট করতা এন্ড কাটাটা যদি এই যে এই বরাবরই থাকতো, এই যে 840 লাইন বরাবরই, তখন তুমি বুঝতে যে তোমার এই কারেন্টের ভ্যালুটা হচ্ছে 40 অ্যাম্পিয়ার। তার মানে সেম স্কেলেই আমরা অ্যাকচুয়ালি ডিফারেন্ট এই টার্মিনালে কানেক্ট করার জন্য আমাদের রিডিং গুলো আমরা ডিফারেন্ট যেই স্কেল কাটা আছে ওইখান থেকে দেখতে হবে। বুঝছো একটু? জি স্যার বুঝেছি, কিন্তু স্যার তাই বলে কি মানে কারেন্টের মেজারমেন্টটাও ভিন্ন হবে? মানে আমরা তো একই কারেন্টই মেজার করছি, তাহলে আবার মানে আলাদা তখন হচ্ছে তোমাদের এই কারেন্টটা যখন তুমি ডিফারেন্ট টার্মিনালে কানেক্ট করো তখন অ্যাকচুয়ালি ডিফারেন্ট সার্কিটরি দিয়ে যায় বলে এটা রেঞ্জটা বেড়ে যায়। বুঝতেছো? যে তোমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ছো কিনা খেয়াল আছে যে তোমরা যে শান্ট সার্কিট পড়ছিলা, যে হচ্ছে অ্যামিটারের সাথে শান্ট কানেক্ট করে দিলে যে অ্যামিটারের রেঞ্জটা বেড়ে যায়, কারণ অ্যামিটারের রেঞ্জটা তো অ্যাকচুয়ালি কত কারেন্ট হাইয়েস্ট যেতে পারবে একটা অ্যামিটার দিয়ে। তো তুমি যদি একটা শান্ট কানেক্ট করে দাও তখন দেখা যায় অ্যামিটারের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি কারেন্ট কম যায়, সেক্ষেত্রে অ্যামিটারের রেঞ্জটা বেড়ে যায়। জাস্ট আমি ওর সাথে একটা ভ্যালু গুণ দিয়ে দিলেই তো হয়ে যায়। তো ওই জিনিসটা এইখানে করে, তুমি যখন ডিফারেন্ট টার্মিনালে কানেক্ট করো তখন জাস্ট অ্যামিটারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যেত আগে সেটা কমে যায়, এই জন্য তুমি বেশি রেঞ্জে কারেন্টটা মেজার করতে পারো। এটা তোমরা একটু আগের ওই পড়াটা রিকল করলেই এটা বুঝবা। তো আপাতত এইটুকু মাথায় রাখো যে আমরা যদি ডিফারেন্ট স্কেলে কানেক্ট করি তখন আমাদের মেজারমেন্টের যেই ঘর থেকে আমরা দেখবো সেটাও চেঞ্জ হয়ে যায়। 10 এ কানেক্ট করলে একেবারে আপার মোস্ট যে স্কেলটা সেটা থেকে দেখবো, 20 তে কানেক্ট করলে নিচেরটা, 50 তে কানেক্ট করলে এই উপরে যে নিচের সাইডের যে স্কেলটা আছে ওইটা দিয়ে দেখবো। আচ্ছা আমরা এটা রিজুম করি এখন। আমরা যদি আমাদের সার্কিটটা খেয়াল করি, আমাদের সার্কিটে আমাদের সাপ্লাই ভোল্টেজ থেকে রিওস্ট্যাট নেটওয়ার্ক হয়ে লোডের মাধ্যমে কানেক্টেড। আমাদের আজকে এক্সপেরিমেন্টে রয়েছে 4টি সার্কিট। ফার্স্ট অফ অল আমরা অরিজিনাল সার্কিটে আছি। এই অরিজিনাল সার্কিটের কানেকশনের জন্য আমরা লোড রেজিস্ট্যান্সকে ভ্যারি করব এবং সেই সাথে লোডের অ্যাক্রসে ভোল্টেজ এবং সার্কিটের আউটপুট কারেন্ট এই দুটো প্যারামিটার মেজার করব। এখন আমরা অরিজিনাল সার্কিটে পাওয়ার সাপ্লাই দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনপুট ভোল্টেজ হচ্ছে 15.2 ভোল্ট। এখন আমরা দেখব আমাদের লোডের অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে। তো আমরা যদি দেখতে পারি আমাদের এই সার্কিটের ভোল্টেজ ড্রপ হচ্ছে 4.5 ভোল্ট, কারণ আমাদের স্কেলটা হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত। এবং আমরা দেখব আমাদের আউটপুটে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কারেন্টের পরিমাণ হচ্ছে 150 মিলি অ্যাম্পিয়ার, কারণ এই জায়গায় আমাদের রেঞ্জ হচ্ছে 0 থেকে 500 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত। এই অবস্থায় আমাদের লোড রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 29 ওহমস এবং আমাদের যে রিওস্ট্যাটগুলো ছিল ইনপুট সার্কিটে সেগুলো প্রত্যেকটা 40 ওহমস করে। এখন আমরা লোড রেজিস্ট্যান্সের ভ্যালুকে চেঞ্জ করব। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটে কারেন্ট আছে 200 মিলি অ্যাম্পিয়ার এবং আমাদের আউটপুটে লোডে ভোল্টেজ আছে 3.3 ভোল্টস। এই অবস্থায় আমাদের লোড রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 16 ওহম। তো এইভাবে আমরা আমাদের অরিজিনাল সার্কিটের জন্য 2 সেট ভ্যালু পেয়ে গেলাম। আমাদের অরিজিনাল সার্কিটের কাজ শেষ। এখন আমরা চলে আসছি আমাদের সার্কিট ফর ফাইন্ডিং ভি ওপেন সার্কিট সেকেন্ড সার্কিটে। এই সার্কিটে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোড রেজিস্ট্যান্সকে ডিসকানেক্ট করা আছে। সিমিলারলি আমাদের মেইন যে সার্কিটটা আছে সেখানেও আমাদের লোড রেজিস্ট্যান্স নেই। এখানে আমরা আউটপুটে ওপেন সার্কিট ভোল্টেজটা মেজার করব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 15.2 ভোল্টেজ ইনপুটের জন্য আউটপুটে ভোল্টেজ আছে 7.6 ভোল্ট। এই 7.6 ভোল্টই হচ্ছে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ অথবা ভি ওপেন সার্কিট। এখন আমরা চলে এসেছি আমাদের 3 নম্বর সার্কিটে। এটি হচ্ছে আমাদের শর্ট সার্কিট কারেন্ট মেজার করার সার্কিট। আমরা যদি আমাদের মেইন সার্কিটে খেয়াল করি, আমরা আউটপুটে একটি অ্যামিটার কানেক্ট করেছি আমাদের রেজিস্ট্যান্স 3 এর অ্যাক্রসে এবং এই অ্যামিটারের কারেন্টের ভ্যালু দেখা যাচ্ছে 360 মিলি অ্যাম্পিয়ার। সোফার আমরা মেজার করেছি আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্ট ফর দ্য অরিজিনাল সার্কিট। এখন এই ওপেন সার্কিট ভোল্টেজটাই হচ্ছে থেভেনিন ভোল্টেজ। সো আমাদের থেভেনিন ভোল্টেজ হচ্ছে 7.6 ভোল্ট। আমরা
থেভেনিন রেজিস্ট্যান্স বের করার জন্য ওপেন সার্কিট ভোল্টেজকে শর্ট সার্কিট কারেন্ট দিয়ে ভাগ করব। সো ভিওসি বাই আইসি করলে আমাদের রেজাল্ট আসে 21.1 ওহমস এবং এই ভ্যালুটাই হচ্ছে আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স। আমরা যে থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো পেলাম সেটা দিয়ে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে কনস্ট্রাক্ট করব। তো আমাদের এই সার্কিটে আমরা ইনপুটের ভোল্টেজ দেব 7.6 ভোল্ট এবং থেভেনিন রেজিস্ট্যান্স দেব 21.1 ওহম এবং সেই সাথে আমরা লোড রেজিস্ট্যান্সকে আগে যে দুটো ভ্যালু নিয়েছিলাম 16 ওহম এবং 29 ওহম সেই দুটো ভ্যালুর মাধ্যমে ভেরিফাই করব যে আমাদের আউটপুটে ভোল্টেজ এবং কারেন্ট অরিজিনাল সার্কিটের মতোই আসছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। এই সার্কিটে রয়েছে দুটো রিওস্ট্যাট, এই রিওস্ট্যাটটা হচ্ছে লোড রিওস্ট্যাট এবং এই রিওস্ট্যাটটা হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স। এই থেভেনিন রেজিস্ট্যান্সের ভ্যালুকে 21.9 ওহমে সেট করা আছে। এখন আমরা এই এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। সো এই সার্কিটে আমরা দেখতে পাচ্ছি আমাদের রয়েছে দুটো রেজিস্ট্যান্স, এটি হচ্ছে আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স এবং এটি হচ্ছে আমাদের লোড রেজিস্ট্যান্স। লোড রেজিস্ট্যান্সের ভ্যালুকে আমরা দুটো ভ্যালুতে চেঞ্জ করব 16 ওহম এবং 29 ওহম এবং আমাদের থেভেনিন রেজিস্ট্যান্সের ভ্যালু 21 ওহমে ফিক্স করা আছে। শেষে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনপুট ভোল্টেজ হচ্ছে 7.6 ভোল্ট যেটা ছিল আমাদের থেভেনিন ভোল্টেজের ভ্যালু। এখন আমরা এই সার্কিটের জন্য আমাদের লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ এবং আউটপুটের কারেন্টটা মেজার করব এবং চেক করব এটা আমাদের আগের সার্কিটের সাথে মেলে কিনা। তো ফার্স্টে আমরা দেখছি আমাদের লোড রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 29 ওহম। এই অবস্থায় আমাদের কারেন্ট রয়েছে 140 মিলি অ্যাম্পিয়ার এবং আমাদের ভোল্টেজ রয়েছে 4.3 ভোল্টস। এখন আমরা আমাদের রেজিস্ট্যান্সকে চেঞ্জ করে 16 ওহম করব। ওকে, আমরা এখন আমাদের রেজিস্ট্যান্সকে চেঞ্জ করে আমাদের লোড রেজিস্ট্যান্সের ভ্যালুকে 16 ওহম করেছি। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটে কারেন্ট আছে 190 মিলি অ্যাম্পিয়ার এবং আউটপুট লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 3.3 ভোল্টস। আমরা এখানে টেবিল 2তে দেখতে পাচ্ছি আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের আউটপুটের লোড ভোল্টেজ এবং লোড কারেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি 16 ওহম রেজিস্ট্যান্সের জন্য লোড ভোল্টেজ 3.3 ভোল্ট এবং লোড কারেন্ট 190 মিলি অ্যাম্পিয়ার। আমরা যদি অরিজিনাল সার্কিটের প্যারামিটারে ফিরে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি অরিজিনাল সার্কিটের জন্য আমাদের লোড ভোল্টেজ ছিল 3.3 ভোল্ট এবং লোড কারেন্ট ছিল 200 মিলি অ্যাম্পিয়ার ফর 16 ওহম রেজিস্ট্যান্স। এভাবে আমরা বুঝতে পারছি যে 16 ওহম রেজিস্ট্যান্সের জন্য আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট এবং অরিজিনাল সার্কিটের জন্য সেম প্যারামিটার এসেছে। তার মানে 16 ওহমের জন্য আমাদের থেভেনিন থিওরেমটা প্রুভ হলো। সিমিলারলি আমরা 29 ওহমের জন্য দেখতে পাচ্ছি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে রয়েছে আউটপুট ভোল্টেজ 4.3 ভোল্টস এবং লোড কারেন্ট 140 মিলি অ্যাম্পিয়ার। অরিজিনাল সার্কিটে 29 ওহমসের জন্য লোড ভোল্টেজ 4.5 ভোল্ট এবং লোড কারেন্ট 150 মিলি অ্যাম্পিয়ার। কিছুটা ডিসক্রিপেন্সি আছে ডাটাতে, সেটা হচ্ছে আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স সেট করার সময় আমাদের 21.1 ওহমে এক্স্যাক্টলি সেট করা যায়নি, এই জন্য সামান্য কিছু পার্থক্য রয়েছে। তাছাড়া আমরা ডাটাগুলো থেকে বুঝতে পারছি যে আমাদের থেভেনিন থিওরেমটা প্রমাণ হয়েছে। আচ্ছা, তো তোমরা ভিডিওটা তো দেখলা যে ল্যাব সেটআপে আসলে এক্সপেরিমেন্টটা কিভাবে করা হয়। তো তোমাদের এই নিয়ে কোনো কোশ্চেন আছে? স্যার যে ডিসক্রিপেন্সিটা দেখলাম ওটা কি আমাকে ল্যাববোর্ডে লিখতে হবে? তোমরা না, ওইটা তো তোমাদের এই ক্ষেত্রে লিখতে হবে না, হয়তো বা ডিসকাশনে তোমরা বলতে পারো যে অরিজিনাল ল্যাব সেটআপে এই প্রবলেমগুলো হতে পারতো, যে তোমরা এখানে অনেক ফ্র্যাকশন ভ্যালু পাচ্ছ, বাট এটা তো অ্যাকচুয়ালি এইখানে আমরা ইজিলি দিতে পারতেছি, বাট যদি অ্যাকচুয়াল ইনস্ট্রুমেন্ট হতো সেক্ষেত্রে তো এটা এত ইজিলি দেওয়া যাইতো না। সো এই জিনিসগুলো তোমরা ল্যাব মানে ডিসকাশনে ইনক্লুড করতে পারো, বাট এমনিতে তোমাদের যে এক্সপেরিমেন্ট বা তোমরা যেগুলো করবে সেখানে কিন্তু এই টাইপের এরর পাবা না, কারণ তোমরা কিন্তু একেবারে ফিক্সড ভ্যালু ইনপুট দিতে পারতেছো। ঠিক আছে? আচ্ছা, স্যার আর লোড রেজিস্ট্যান্সটা ম্যাম কিভাবে মেজার করলেন? এটা মানে এটা হচ্ছে চেঞ্জ করলে দেখায় কি করে না, লেখা উচিত কত?
না এইটা আচ্ছা আমি ইনস্ট্রুমেন্টটা খেয়াল করি না, এবার যতদূর জানি এগুলো তো লেখা থাকার কথা না, এগুলো অ্যানালগ ইনস্ট্রুমেন্ট, তো এগুলো হচ্ছে তোমার ওই মাল্টিমিটার দিয়ে মেজার করা যায়। মাল্টিমিটারে রেজিস্ট্যান্স ও মেজারমেন্টের একটা আছে, তো ওটা যদি দুই নোডে মানে ওই যে আমরাও তো করছি এটা ল্যাবে, যে টার্মিনাল 1 এন্ড ওয়াইপার টার্মিনাল যদি কানেক্ট করে দাও তুমি রেজিস্ট্যান্সটা দেখতে পারবে। ওকে আচ্ছা, তো আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, তো তাহলে তো আজকে ল্যাবে আসলে তেমন কিছু নাই, আর আমাদের এক্সপেরিমেন্টটা শেষ। তো আমাদের টোটাল 5টা এক্সপেরিমেন্ট শেষ হলো, তোমাদের টোটাল 9টা এক্সপেরিমেন্ট। তো বাকি যে এক্সপেরিমেন্ট গুলো আছে ওগুলো কিন্তু খুব একটা বড় না, ছোট ছোট এক্সপেরিমেন্ট যেগুলো আসলে তোমাদের দেখতে খুব একটা টাইম লাগবে না। তো আমরা নেক্সট ল্যাব থেকে ট্রাই করব যে দুইটা দুইটা করে এক্সপেরিমেন্ট শেষ করে দেওয়ার। আর আজকের ল্যাবের কুইজটা তো আসলে ম্যাম আসে নাই, তো কুইজটা নেওয়া হবে না, এটা আমরা ট্রাই করব পরে নিয়ে নেওয়ার জন্য। ঠিক আছে, তো তোমরা প্রিপারেশন নিয়ে রাখো। স্যার স্যার যদি নেক্সট